আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা সকলটি কেমন আছেন? আশা করি সকলটি ভালোই আছেন। তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি পরিবার পরিজন নিয়ে। তো আজকে রেগুলার একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তাই দেখেন মুই ফার্স্টে দেখা দিলাম মুই এই পাকঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করে নিতেছি, যেহেতু চুলায় রান্না বসাবো তো একটু তেল তেল ছিঁড়ছিল, এইটা আমি একটু পরিষ্কার করে নিলাম। তারপরে যে এখানে গাটি কেটে রাখছিলাম সেই গাটিটা আমি এই জায়গায় সেদ্ধ করে নিতেছি। আর পাশে দেখেন একটা কড়াই বসাই দিছি, যেহেতু সেদ্ধ বসাইছি তো এইটা একটু ঢাকনা দিয়ে ঢাকা দিব। আর পাশে একটা কড়াই বসাইছি। এইখানে গ্যাস এক চুলায় আছে, এক চুলায় একেবারে কম গ্যাস, দুই চুলায় রান্না করলে একালে বেকার দেওয়া হয়ে যায়। যাই হোক, এই জায়গায় দেখেন কড়াই বসাই দিছি, এই জায়গায় আমি দুল ভাজি করব, আবার ফাঁকে ফাঁকে বারবার চুলাও মুছতেছি। এই তো আমার কাজ কাম, আমি রান্নাও করি চুলাও মুছি, এই কারণে আমার অনেক সময় সেকা লেগে হাত পিড়া যায়। তো এই জায়গায় পেঁয়াজ আর মরিচটা আমি ভাজা নিলাম। এখন এই যে দেখেন দুনগুলা দিয়ে দিতেছি, দুল ভাজি করব। তো এইটা এই যে একটু লাড়াচাড়া দিয়ে তারপর আবার এটা ঢাইকা দিব। তারপরে যদি একটু কুইমা যায় তখন আমি এটা আবার একটু হলুদের গুঁড়া আর একটু লবণ দিব। এই যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম। আর এই যে এই জায়গায় একটা ইলিশ মাছ, তা ইলিশ মাছের যে এত দাম, বাবারে বাবা, ইলিশ মাছের গায়ে আর দেওয়া যায় না, এত পরিমাণে দাম। যে ইলিশ গতবার ছোটো ছোটো ইলিশ খাইছি 600 টাকা 300 টাকা কেজি, আর সেই ইলিশ এখন 800 টাকা কেজি। আর এই যে দেখেন এটা একটু হালকা বড় সাইজ, তাই এটা হলো 1200 টাকা কেজি। যাই হোক, এইখানে ইলিশ মাছটা আমি কাটতে নিলাম। আর এই জায়গায় দেখেন আমার ভাজিটা হয়ে গেছে, দুল ভাজি। একেবারে পোড়া পোড়া করে ভাজি করলে অনেকটা মজা হয়, একটু মিষ্টি মিষ্টি লাগে হালকা, আর একটু মরিচ বেশি করে দিলে স্বাদ হয়। তো এই তো আমার ভাজিটা হয়ে গেছে। তো দেখেন আমার এই যে আর একটা কড়াই বসাই দিলাম চুলাতে। এই জায়গা আমি ইলিশ মাছ দিয়া গাটি কচু রান্না করব। তো গাটিটা তো আগেই সেদ্ধ করে নিলাম, দেখলেন যে সেদ্ধ বলতে ভাপা দিয়ে নিলাম, যাতে এই যে ভিজলা ভিজলা লোটটা ওইটা যাতে চলে যায়। তো এই যাই হোক, এইখানে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি এই পেঁয়াজটারে ভালো করে ভাজা নিব। এই তো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এই জায়গায় সামান্য পরিমাণ পানি অ্যাড করব, যাতে হলুদ মরিচের গুঁড়াটা দিলে যাতে পুড়ে না যায়। তো এই জায়গায় আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া লবণ এই ছাড়া আমি আর এই তরকারিতে আর কোনো মশলা অ্যাড করবো না, কারণ আপনারা যারা যারা অনেকে দেখি ইলিশ মাছের মধ্যে অনেক ধরনের মশলা দেন, জিরা, জিরা রসুন এগুলা দেন। তো এগুলা দিলে ইলিশ মাছের ঘ্রাণ থাকে না, ইলিশ মাছ বলতে মনে হয় না। তো ইলিশ মাছের যে নিজস্ব একটা ফ্লেভার থাকে, যদি আপনারা এই মশলা দেন তাহলে ওই ফ্লেভারটা পাবেন না। এইভাবে রান্না করে খাইয়ে দেখেন, ইলিশ মাছের ঘ্রাণও থাকে, টেস্টও থাকে। তাই যাই হোক, এই যে আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি মাছ দিয়ে দিলাম। আমরা যেই কজন মানুষ সেই কজন মাছ, সেই কয় পিস মাছ এই জায়গা দিয়ে দিলাম। এটা ভালো করে কষায় নিব না, দাদা পতা না। তো এই তো আমার মাছ কষানো হয়ে গেছে, এখন আমি এইটা একটা পাত্রে উঠাই দিব। উঠায় রাখা তারপরে আমি এই জায়গা গাটিগুলা দিয়ে দিব। গাটিগুলা এই মশলার ভিতরে আমি ভালো করে কষাই নেব, যাতে 90% সেদ্ধ হয়ে 80% সেদ্ধ হয়ে যায়। তারপরে আমি এই জায়গা এই যে দেখেন আমার এটা গলে গেছে, কিছু কিছু একেবারে অনেকটা গলে গেছে আর কি, নরম হয়ে গেছে, সেদ্ধ সুন্দর সেদ্ধ হয়েছে। তো আমি এই জায়গা কষানো হয়ে গেছে, এখন আমি এটারে ঝোলের পানি দিয়ে দিব। কলের থেকে পানি আনতে আনতে একটু দেরি হয়ে যায় আর কি। যাই হোক, এই জায়গায় ঝোলের পানি দিয়ে দিলাম। আমার আবার কচু জাতীয় জিনিস, শাক পাতা আমার খুব পছন্দের, কারণ আমার বাসায় প্রতিদিন শাক পাতা থাকে। আর এই যে কচুর গাঁটি দেন আমি রান্না করছি, সবাই একবেলা খাবে, কিন্তু আমি যতক্ষণ থাকবে ততক্ষণে আমি খাবো, কারণ আমার এগুলো অনেক পছন্দ। কচু বিচু যেখানে যা আছে সবই আমার পছন্দের খাবার। যাই হোক, আমার এটা বলক এসে গেছে, একটু জাল হয়ে গেছে, তখন আমি মাছগুলা দিয়ে দিলাম। তো
তো এই আমার রান্না বান্না কেমন হলো কমেন্ট করে জানাবেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা দেখছেন একটা লাইক দেন নাই তাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দেওয়া যাবেন আর কমেন্ট করবেন রান্না বাড়া কেমন হলো কমেন্ট করবেন। কারণ সবার তো সব কিছু একরকম হয় না, এক একজনের এক এক রকমের রান্না বান্না, এক এক রকমের এই কথাবার্তা স্টাইলে, মানে এক একজনের এক এক রকম। যাই হোক, এই তো আমার রান্না বান্না হয়ে গেছে, ভাত রান্না করছি, ওই জায়গায় এগুলা করছি। আর এই যে দেখেন আমার বাসায় সন্ধ্যার সময় মেহমান আসছে, তো আমি আবার এই জায়গায় পরাটা বাজ্যা নিব। আর এই জায়গায় দেখেন চিকেন চাপ যেটা না, চিকেন মশলা যেটা মশলা বলে সেটা আমি করে নিতেছি ছোট ছোট পিস করে। তা চিকেন মশলা করব আর আপনার ওই যে পরাটা বানাবো। আর সাথে তো অন্য অন্য চা এগুলা আছেই। আর এখানে ডিম, আম কাইটা নিছি, তারপরে আনার দিছি, আইসক্রিম আছে। তো এগুলা মেহমানের জন্য করছি। তো আমরা সবাই খাওয়া দাওয়া শেষ, মেহমান চলে গেছে। তো এই দেখেন আমি আসছি, কতগুলা হাঁড়ি পাতিল জমে গেছে সেগুলা ধোয়ার জন্যে। আর এখন রাত, প্রচণ্ড বৃষ্টি, মানে প্রচুর বৃষ্টি আর কি বলবো আপনাদের। তো আপনাদের সাথেও ভিডিওটা শেয়ার করতেছি। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, যদি এই ভিডিওর কোথাও কোনো অংশ এতটুকু ভালো লাগে প্লিজ আমার ভাই বোনদেরকে রিকোয়েস্ট করবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে অল অফ বাটন ক্লিক করে দিবেন আর ভিডিওটা শেয়ার করবেন। তো ভালো থাকেন আপনারা সবাই সবার জায়গা থেকে সুস্থ থাকেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আর এই যে দেখেন আমার হাঁড়ি পাতিলগুলা, অনেকগুলা হাঁড়ি পাতিল, এগুলো আমি এখন সব ধুবো। আর আসলে পাকঘর হলো ছোটো, রান্নাঘরটা ছোটো, তো এই জন্যে মানে একটু থোয়াথুয়ির জায়গা কম আর কি। আর এই বাড়িওয়ালারে পয়সাটা কল লাগাই দিতে, সে কি একটা নিচা কল লাগাই দিছে আমার ধুইতে এখন অনেক সমস্যা হয়ে যায়। যা কিছু করার নাই, কলটা চেঞ্জ করতে হবে। এই তো আপনাদের মাঝে শেয়ার করলাম, ঘরবাড়ির কাজ আজকে শেয়ার করলাম না। তো যাই হোক, মেহমান আসলো, খাওয়া দাওয়া শেয়ার করলাম, আর দুপুরে কি রান্না করলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে দেখেন রাতের সিনারি, বৃষ্টি নামতেছে, কেমন লাগলো জানাবেন। অনেক বৃষ্টি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।